বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম। জুম্মা মোবারকবাদ। আজকে হচ্ছে 13/6/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম দোয়া পৌঁছে দিলাম। আজমি শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। আপনার ঘরে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শাদির একটা মাধ্যম। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসতে পারেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি। বাড়ি নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। মোবাইল নাম্বারগুলি বলে দিচ্ছি: 01711860261। আরেকটা নাম্বারও আছে 01971860261। তো বিয়ে শাদী নিয়ে কোনো চিন্তা নাই, ইনশাল্লাহ আপনাদের পাশে অবশ্যই আছি, থাকবো। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে আপনারা চলে আসবেন। আসলে এই মুহূর্তে বেশ কিছু পাত্র পাত্রী আসছে। কালকে কিন্তু 4টা প্রোগ্রাম ছিল আমার, 4টাই পাত্রীদের বাসায়। এক পাত্রী অবশ্য সে আবার বিধবা, তার জন্য আমি আবার ওই 5 স্টার হোটেলেও আবার আমাকে ডিনার করালো। তো আরেক ভাই সে বসুন্ধরাতে থাকে, উনি পুলিশের এসপি। তো ওনার 3টেই মেয়েটা এত অপূর্ব সুন্দর। ও হচ্ছে লয়ে পাশ করছে, অনার্স, 98 ডেট অফ বার্থ, হাইট 5 ফিট, আমার সমান, প্রায় 5 ফিট 5। মেয়েটা এত ভদ্র। আসলে এই মেয়েগুলি জীবন সংসার যখন হয়, পরিবার হয়, তখন আসলে ওই পরিবারটাই মানে একটা মেয়ের কারণে কিন্তু একটা পরিবার উঠে যায়। বিয়ে শাদীর ব্যাপারে সেজন্য আপনাদের অবশ্যই মাইন্ডে রাখতে হবে ফ্যামিলি ওয়েজ সব কিছু মিলেই। শুধু সুন্দরী মেয়ে কিছুই থাকলো না তাও কিন্তু না, আবার শুধু সুদর্শন ছেলে কিছুই থাকলো না তাও না। সেজন্য সামঞ্জস্য রেখে সুন্দরভাবে কাজ করে। তো এই ভাই আবার রাত্রে সেই 9টার সময় ওনার বাসায় ইনভাইট করেছে, বললো যে আমার মেয়েকে আপনি সরাসরি দেখে যান, আসেন। তা আমি গেলাম, খুব ভালো লাগলো, ওর সাথে ছবি টবিও তুললাম। তো ওর জন্য ওরা মানে 3টে মেয়ে, তো অনেক ল্যান্ড প্রপার্টি, বাড়ি গাড়ি সব কিছু আছে। এখন ওনার একটাই কথা যে একটু বিসিএস অফিসার, অনেক আমি বুঝি না, আমার পুলিশ অফিসার ভাইরা যারা বিসিএস তারা পুলিশের মেয়ে চায় না, আবার আর্মি অফিসার ভাইরা তারা পুলিশের মেয়ে চায় না, কিন্তু এরাই যে কত ফ্যামিলি ওয়েজ। আমার মনে হয় আমি নিজে বিয়েটা করাই দিই এরকম ভালো ছেলেদেরকে। তো এই মেয়েটা এক্সেলেন্ট সুন্দর, মানে সব মিলে, শুধু সুন্দর না, মার্জিত পরিবার, মানুষগুলি অমায়িক। ওদের বাসা হচ্ছে আপনার দেশের বাড়ি হচ্ছে জামালপুর। অনেক ওরা ওইখানে নাকি অনেক জমিদার পরিবারের। মেয়েটা দেখেও এরকমই ভাল লাগলো। আমার তো মনে হয় যে সরাসরি দেখাই দেই, তো মানুষ তো আর্মি অফিসার, পুলিশ অফিসার এরকম চায়। তো অনেকেই আছে, আমি এটা বলতেছি যে পুলিশ অফিসারের অনেক বেটার কিছু মেয়ে আমাদের কাছে আছে, এবং তাদের মেন্টালিটি মানুষকে উজাড় করে দেওয়ার মেন্টালিটি। তো আমার অনেক পাত্রপক্ষরা আছে, যদি আল্লাহ তাদের আমার এই ভিডিওটা চোখে পড়ে, বিসিএস অফিসাররা, আমার মনে হয় এই টাইপের মেয়ে আপনারা সবাই পছন্দ করেন। আল্লাহর হুকুম হয় না, হয়তো আমার ভিডিওটা দেখেন না, তারপরে কোথাও বিয়ে করে এসে আমাদের কাছে এসে বলেন আমাদের তো বিয়ে হয়েছিল আপা, আমার ছেলের, আমার এই সমস্যার কারণে। তো সেজন্যই একটু যাচাই বাছাই করেও নিতে হয়। তো এই পাটা। তারপর আরেকটা বোনের বাসা, সে বসুন্ধরাতে। এক জায়গায় গেলে আমি 4টা-5টা বাসায় ভিজিট করি। ওর হচ্ছে নামমাত্র ডিভোর্স। ওর বয়সটা এখন কত হবে, ওর বয়সটা হবে 27-এর মতো, 5 ফিট 5 লম্বা, একটু স্বাস্থ্য ভালো। তো ওর নামমাত্র ডিভোর্স, ও বাবা মার একমাত্র সন্তান। ও আবার জার্মানি চলে যাচ্ছে, ওদের আবার জার্মানি, ইটালি, ফ্রান্স ওরা যাবে। তো ওরা বলছে যে যদি ওই ইউরোপ কান্ট্রি কোনো ছেলে হয় তাহলে হয়তো টেলিফোনেও যদি বিয়ে করতে চায় তাদের আপত্তি নেই। তো আমি সবসময় বলবো ভার্চুয়ালি দেখে কে কখনো মানে একদম আগায় যাবেন না, আপনারা সরাসরি অবশ্যই দেখে বিয়ের সিদ্ধান্ত না নেবেন। হ্যাঁ, কথাবার্তা হতে পারে, এটা কোনো অসুবিধা নাই। তো এই এর জন্য আরেকটা বোন, ওরও বসুন্ধরাতেই বাসা, ও হচ্ছে বিধবা। ওর সাথেও কালকে মিট করলাম। তো ও হচ্ছে দুবাই বিজনেস আছে, ওর বয়স
42-43, কিন্তু মনে হয় যে 30-30। অনেক স্মার্ট মেয়ে। তো ওর বিজনেস, গাড়ি বিজনেস আছে দুবাইয়ের সাথে, তার কি কি আরো ব্যবসাও আছে। তো ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। তো আজকে ফ্রাইডে, আজকে আমাদের, আমি একটু বলে নিচ্ছি, আজকে আমাদের বেশ কিছু পাত্র পাত্রী দুইটাই আসবে। একটা পাত্র আসবে, পাত্রটা বলি, পাত্র হচ্ছে আপনার ওর ডেট অফ বার্থ হচ্ছে 90, হাইট হচ্ছে 5 ফিট 4। ও হচ্ছে পিএইচডি করে আসছে আমেরিকা থেকে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, এমএসসি কোর্সে, বিএসসি ইন ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, বুয়েট থেকে পাশ করা। ওদের বাসা হচ্ছে বনশ্রীতেই। ছেলে এখন একটা ইউনিভার্সিটি লেকচার হিসাবে জয়েন করছে। ফাদার ছিলেন, উনি ছিলেন পুলিশ অফিসার। ওনাদের এখানে নিজস্ব বাড়ি টাড়ি আছে, ভালো এস্টাবলিশ ছেলেও, খুব মার্জিত ছেলে, হাইটও 5 ফিট 10। এই ছেলেটা আসবে। ওরা একটা ডাক্তার মেয়ে চাচ্ছে। তো আমার অনেক ডাক্তার বোনরা আছে, যদি মনে করে আসে। আরেকটা ডাক্তার মেয়ে আসবে, ওই মেয়েও ডাক্তার, ও 96-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 4। মেয়ে অপূর্ব সুন্দর। মেয়ের নামে 25 কাঠা প্লট আছে, ফ্ল্যাট আছে, সব কিছু আছে। মেয়ে চাকরিও করতেছে, ওর বাবাও পুলিশ অফিসার। তো এই মেয়েটা। তারপর আরেকটা ভাই, ওনার একমাত্র সন্তান, ও ডাক্তার, 5 ফিট 5 লম্বা। এই মেয়েটাও আসবে, ডাক্তার চাকরি করতেছে, ওদেরও বনশ্রীতে বাসা। তো এছাড়া আরেকটা ভাই আসতেছে, ও হচ্ছে ইউনিভার্সিটির টিচার। ওর হাইটটা একটু কম, 5 ফিট 5 লম্বা, 84-এ ডেট অফ বার্থ। এই ছেলেটাও আসবে, যদি আপনারা কেউ দেখতে চান দেখতে পান। আরেকটা মেয়ে আসবে, ইঞ্জিনিয়ার, ওর 95-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 4, দেখতে খুবই সুন্দর, আবার চাকরি করে অনেক ভালো। ওই মেয়েটাও আসবে। তারপর আরেকটা বোন, ওনার মেয়ে ডাক্তার, এই মাত্র আমাদের সাথে অ্যাড হলো, উনিও 5টার দিকে আসবে মেয়েকে নিয়ে। আমি বলছি মেয়েটাকে আমাকে, আসলে আমরা হচ্ছে প্রাথমিক প্রতিষ্ঠাতা, তো আমরা কিন্তু কিছুটা দেখলেও বুঝতে পারি যে কোন মেয়েটা কোন ছেলেটা কি। তো আমার মনে হয় আমাকে আপনারা একটু দেখা দিলে যে তার সাথে কোনটা যাবে, এটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার। তো এই মেয়েটাকে নিয়ে আসবে। মেয়ের ডেট অফ বার্থ 99, হাইট 5 ফিট 4। বাবা হচ্ছে উনি বিজনেসম্যান, মাদার হাউস ওয়াইফ। ওদের বাসা হচ্ছে আপনার দেশে বাড়ি কুমিল্লা, আর বাসা হচ্ছে এই বনশ্রীতে। যাক, আজকে বনশ্রী বেশ কিছু পাত্রপাত্রী আসতেছে। আমার মনে হয় আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ আসতে পারেন, আমাদের অফিস খোলাই আছে প্রতিদিন। আর আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আপনারা সবসময় কমিটমেন্ট রক্ষা করবেন, এবং ওয়াদা খেলাপকারীকে আল্লাহ পছন্দ করে না। ওয়াদা যেটা করবেন সেটাই, আর আমিও আপনাদের সাথে যে ওয়াদাটা করব, আমি যাতে ওয়াদাটা রাখতে পারি, আমি সেই ধরনের ওয়াদাই করব। এবং আমি সবসময় আপনাদের জন্য যেটা ভালো সেটাই আমি ইনশাল্লাহ দিই, আপনাদেরকে জীবন সঙ্গিনী দিব। কারণ আর এই সব কিছু আপনার সফলতার মূল কাজই হচ্ছে আপনার নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজ। এর মাধ্যমে কিন্তু আপনার জীবন মান পরিচালনা হবে, আপনি ভালো কিছু পাবেন। সবসময় আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে কান্নাকাটি করে বলতে হবে। যখনই নিঃস্ব হাতে আমি আমার আল্লাহর দরবারে কান্নাকাটি করি, আল্লাহ কোনো না কোনো সফলতা দান করেন ইনশাআল্লাহ। আল্লাহ ছাড়া অগণিত বাজেট দেওয়ারও কেউ নাই। তাই আপনাদের উদ্দেশ্য হবে আমাদের কাছে বায়োডাটার ছবি, আমাদের মেম্বার হওয়ার পরে আপনার যেটা প্রয়োজন আমরা দিতে থাকবো, একটা না হলে আরেকটা, এভাবে দেখাতে দেখাতে একটা না একটা ইনশাআল্লাহ আল্লাহ রকম থাকলে হয়ে যাবে। তবে আমি প্রত্যেককেই বলবো যে আপনারা মানে একদিনই সব হয়ে যাবে এই চিন্তা নিয়ে আসবেন না। কারণ এটা কিন্তু বিয়ে শাদী এমন একটা ব্যাপার, বিয়ে শাদী দুই পক্ষের পছন্দ না হলে হয় না। আপনাকে যে চায় আপনি সে তাকে চাচ্ছেন না, আবার আপনি যাকে চাচ্ছেন সে আপনাকে চাচ্ছে না। তবে আমি একটাই, এই স্লোগানটা হোক, আমাকে যে চায় আমি তাকেই বিয়ে করব। কারণ আমাকে যে ভালোবাসবে আমি তার কাছে যাব। জীবন তো এই এত সুন্দর সুন্দর সুন্দর, তাহলে তো সুন্দর মেয়ে সুন্দর ছেলেদের ডিভোর্স হতো না, যদি সুন্দর ধুয়েই যদি পানি খাওয়া যেত, জীবন পরিচালনা করা যেত। সেজন্য সবসময় মনে রাখতে হবে আমরা একে অন্যের আপনজন, আমরা একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল, মায়াশীল, দয়াশীল, ক্ষমাশীল হব, তাহলে ইনশাল্লাহ আমরা ভালো থাকবো। এক পাত্র অলরেডি ফোন করে দিচ্ছে, বিসিএস অফিসার পাত্র। জি, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন?